হাজার হাজার কোটি টাকা যেন হাতের ময়লা ছিল দেশের শীর্ষ ব্যবসায়ী এস আলমের। শুধু নিজে কিংবা পরিবারের লোকজনকে টাকার কুমির বানাননি, বাসার কাজের লোককেও কোটিপতি বানিয়ে দিয়েছেন। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এস আলমের বাসায় কাজ করেন মর্জিনা আক্তারের নামে 5 কোটি টাকার সম্পত্তি রয়েছে। এছাড়া কয়েকটি ব্যাংকে অন্তত 22টি এফডিআর রয়েছে। ইসলামী ব্যাংকে চাকরি দেখিয়ে নিজ নামে সম্পত্তি গড়েছে মর্জিনা আক্তার ও তার স্বামী সাদ্দাম হোসেন। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এবং জাতীয় রাজস্ব বোর্ডের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব তথ্য। এতে দেখা যায় চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবর্তক মোড় শাখায় মর্জিনা আক্তারের নামে গত 27 আগস্ট পর্যন্ত 1,16,16,721 টাকার লেনদেন হয়েছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। বিভিন্ন সময় নগদ ও চেকের মাধ্যমে এসব অর্থ জমা হলেও কিছুদিনের মধ্যে সেই অর্থ তুলে নেওয়া হয়। কোটি কোটি টাকার লেনদেন হলেও সবশেষ তথ্য অনুযায়ী মর্জিনা আক্তারের ব্যাংক হিসেবে এখন জমা আছে মাত্র 605 টাকা। অন্যদিকে ইসলামী ব্যাংকের 5 চট্টগ্রাম শাখায় মর্জিনা আক্তারের নামে খোলা আরেকটি ব্যাংক হিসাবের খোঁজ মিলেছে। সেই ব্যাংক হিসেবে বিভিন্ন সময় বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়। এই অ্যাকাউন্টে আগস্ট মাসের প্রথম সপ্তাহে স্থিতি ছিল 4,70,903 টাকা। এদিকে ময়মনসিংহের ধুবাউড়ায় সাইফুল আলমের গড়া প্রতিষ্ঠান এস আলম গ্রুপের 5 কোটি টাকার সম্পত্তি রয়েছে শিবানন্দ খিলাম মোড়ের পশ্চিম পাশে। এসব সম্পত্তি সাদ্দাম হোসেন ও তার স্ত্রী মর্জিনার নামে। নিয়ম বহির্ভূতভাবে এসব সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছেন সাদ্দাম হোসেন ও তার স্ত্রী। এই জমিতে গড়ে তোলা হয়েছে মাছের খামার। এস আলমের বাসার কাজের মেয়ে মর্জিনা ও তার স্বামী সাদ্দাম এখন ইসলামী ব্যাংকে কর্মরত। এস আলমের কল্যাণেই মিলেছে এই চাকরি। দুজনই একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ফুলে ফেপে উঠেছেন বলে অভিযোগ রয়েছে। তাদের নামে ধুবাউড়া উপজেলার ডাকবাংলোর সামনেও জমিজমা রয়েছে। এস আলমের নাম পরিচয়, ক্ষমতার দাপট দেখিয়ে সাদ্দাম ও তার স্ত্রী মর্জিনার বিরুদ্ধে সরকারি পুকুর এবং জনসাধারণের যাতায়াতের রাস্তা দখলেরও অভিযোগ রয়েছে। একজন গৃহকর্মীর ব্যাংক হিসাবে কিভাবে কোটি কোটি টাকার লেনদেন হয় এবং কিভাবে কোটি টাকার এফডিআর খোলা যায় এ নিয়ে অবাক বনে গেছেন খোদ ব্যাংক কর্মকর্তারা। মর্জিনার নামে খোলা ব্যাংক হিসাবে টাকা কোন স্থান থেকে এসেছে, কারা জমা দিয়েছে সব অর্থ, তা খতিয়ে দেখছে এনবিআর। অমিত হাসান রবিন, কালবেলা।